আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এই মুহূর্তে কাজকাম নাই, আজের আছি, তাই ভাবলাম একটু বের হয়ে পড়ি। বের হইলাম বাসা থেকে, হাঁটতে 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 চলে আসলাম সেই মরুভূমির মাঝে, সাগর পাড়ে। একদিকে সাগর, বিশাল অথই সাগর, আরেকদিকে মরুভূমি। এদিকে এই অসাধারণ একটি মসজিদ, মাশাআল্লাহ, খুবই খুবই অসাধারণ একটি মসজিদ। আরব দেশের সাগর পাড়ের একটু পর পর এরকম অনায়াসে কিছুক্ষণ পরে পরে এরকম মসজিদ থাকে ও আছে। সাগর পাড়ের মরুভূমি, ধূসর বালু পাথর, আর থোকায় থোকায় থোকা থোকা একটু পর পরে কাটা গাছ, ঠিক যেন ঝাউ গাছের মতো কাটা গাছ। এগুলো আসলে নিশ্চয়ই না দেখলে বোঝা যায় না। দেখতে কিন্তু অনেক অনেক সুন্দর লাগে, অসাধারণ লাগে। এর ভিতরে যে একবার উবুত হয়ে পড়বে সেই বুঝবে জীবনে যে কত মজা, কত টেস্ট। এই যে যদি আপনারা দেখেন, একবারে হুবহু অবিকল ঝাউ গাছের মতো বিশ্ব গাছটা, একেবারে সেম। মরুভূমির মাঝে এরকম অহরহর হাজার হাজার হেক্টর জমি, বালুর মরুভূমি বালুর মাঝে এরকম ঝাউ গাছের মতো হয়ে থাকে। এগুলো মানে এই গাছের যে পাতা, সেটাই হলো কাটা। তার সাথে কাটা তো হাজার হাজার অগণিত কাটা তো আছে, এই যে দেখতে পাচ্ছেন। এই যে আসলে কালারটা ফুল কালার আসতেছে না। এই যে যেখানে যাবেন, দু চোখ যাবেন, সেখানে এই কাটা গাছ থাকবে। আর এই যে ঘর বাড়িগুলো, পরিত্যক্ত ঘর বাড়ি সাগর পাড়ে, এগুলোকে সরকার এখানে নিষিদ্ধ করে দিয়েছে। তাই তারা ঘর বাড়ি ফেলে স্থানান্তর করে অন্য কোথাও, অন্য দূরে কোথাও চলে গেছে। সাগর পাড়ে যেখানে যাবেন, যেখানে যান না কেন, ঠিক এইরকম পরিত্যক্ত ঘর বাড়ি আপনি অনায়াসে দেখতে পাবেন। এই যে এই যে ছাউনিগুলো দেখতেছেন, খেজুর গাছের পাতা দিয়ে বানানো ছাউনি। আর এই খুঁটিগুলোকে আরবি ভাষায় বলা হয় মোরব্বা। এগুলো সব মাছ ধরার সামগ্রী, এখানে জেলেরা মাছ ধরে। এই যে বড় বড় ড্রাম, এই যে বড়শি, এই যে এগুলো বড়শি সুতো। এই সুতোগুলো রক সুতো বলতাম আমরা, এখানে কি বলছি জানি না। এই দেখতে পাচ্ছেন, আর আকাশটা মাশাআল্লাহ অসাধারণ। আমি চলে আসলাম এই যে আমার আজকের যে মূল যে জায়গাটা, সমুদ্র পার, সেখানে চলে আসলাম আমি। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন কত সুন্দর। এই যত দূর তাকাবেন শুধুই এগুলো দেখতে পাবেন। যারা মাছ ধরে তাদের ঘর এগুলো। এই যে বোট আছে, সাগরে নামা যে বোট। যেদিকে তাকাবে সবখানে এই যে সাগর পাড়ে, যতদূর সাগর এরিয়া আছে, সাগর পাড় আছে, বেড়িবাঁধ আছে। আমাদের দেশে তো বেড়িবাঁধ থাকে, এই দেশে তো বেড়িবাঁধ নাই। এই যেখানে খুব সুন্দর করে ফুটবল খেলতে সারাবিয়ান ছেলেরা। আসলে লাইফটা কি তা ওরাই বুঝতে পারে, ওরাই এনজয় করে লাইফ। এদের কোনো কাজের টেনশন নাই, এদের কোনো অসুস্থ হলে, অসুখ হয়ে যদি অসুখে ভোগে, এদের ওষুধের যে ওষুধ কিনতে হবে এমন কোনো টেনশন নাই। এদের খাবার কিনতে হবে, এই যে খাবার কোত্থেকে আসবে এই ধরনের কোনো টেনশন নাই। আর এত হয়েছে যা বলার বাহিরে। মুক্ত আকাশে কত সুন্দর বক পাখিরা উড়ে যাচ্ছে, বাধাহীন। আর এই হচ্ছে সেই আরব সাগর, যে সাগরে হজরত ইউনুস আলাইহিস সালাম মাছের পেট থেকে মানে
মাছের পেটে ছিলেন। তারপরে এই আরব সাগরেই মাছ ইউনূস আলাইহিস সালামকে বমি করে এই সাগরের পাড়ে ফেলে দিয়ে যায়। অবশ্যই এই জায়গাটা সেই জায়গা না, বাট এটাই সেই সাগর। আর একটা বিষয় হচ্ছে, ঠিক এই সাগরটার এপারে হচ্ছে ওমান, আর এই সাগরের ঠিক অপোজিটে সাগরের ওপারে হচ্ছে এই যে বরাবর দেখতেছে, এই সাগরের পারি হলেই হচ্ছে ইরান, মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিধর একটি দেশ ইরান। তো বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমি অবশ্য ব্লগ ভিডিও বানাই না, আমি আমার নতুন সম্পূর্ণ। অবশ্যই আপনারা আমার ভিডিওটা দেখবেন, ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন, আর ভালো না লাগলেও সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আজকের মতো আমি এখান থেকে বিদায় নিচ্ছি, বাদল হোসাইন। অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।